স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে বেশ কিছু পুলিশ এবং সেনা সদস্য তারা অবস্থান করছেন এবং অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্র রয়েছেন তারা তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আর যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে। দর্শক, এই মুহূর্তে জায়জাদিন লাইভে আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি মিন্টু রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে। আমরা এখানে অবস্থান করছি সারা দেশ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। এখন সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ক্ষেতের উপর হামলা করতেছে। আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তারা এখন অস্ত্র নিয়ে গুলি করতেছে, হাতে গুলি করেছে আমার শিক্ষার্থী ভাই বোনদের উপর, এবং সাভারে হামলা করেছে। আমরা এর প্রতিবাদ এখানে এসেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই বলতে হবে যে তারা আগামীকাল থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু করবে, যত অবৈধ অস্ত্র আছে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে তিনি অবস্থান করছেন এবং আমরা বেশ কিছু ছাত্রকেও দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করছেন। যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যারা রয়েছেন তারা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা এই সাধারণ ছাত্রদের উপর হামলা চালাচ্ছে বলে তাদের অভিযোগ রয়েছে এবং সেই জন্যই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি করার জন্য তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জায়জাদিন লাইভে এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পুলিশ এবং সেনা সদস্য এখানে অবস্থান করছেন। তারা এছাড়া তারা সমন্বয়ক মাসুদ বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার বাড়িতে ঘুমোচ্ছেন এবং এই বলে তারা অভিযোগ করেছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়িতে থাকবেন, সেটা তারা মানবেন না। সেই কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছেন। এই মুহূর্তে সরাসরি জায়জাদিন লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে বেশ কিছু ছাত্র জনতা তারা ঘেরাও করেছে, তারা বাড়ির সামনে তারা অবস্থান করেছে। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বাইরে না আসবেন এবং নিষিদ্ধ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার না করবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। যে বাহিনী আছে, যাদের হাতে এখনো অস্ত্র আছে, তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা পর্যন্ত প্রশাসন করছে না। এবং আরও আমরা খবর পেয়েছি যে সাভারের ছাত্রদের উপর হামলা করা হয়েছে। যদি এরকম কর্মকাণ্ড চলতে থাকে তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশের সাধারণ নাগরিকদের বলেন, তারা নিরাপত্তা কোথায়? ইন্টারিম কি করছে? এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? তো আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমরা এই যে এত রাতে মাঝরাতে এখানে আছি, যেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে নিজে যেন এখানে আসেন এবং আমাদের ছাত্রদের আশ্বস্ত করার নিশ্চয়তা দেন যে সে আগামীকাল থেকেই, অর্থাৎ আজ থেকেই, যে উনি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই স্বেচ্ছাসেবক লীগের যত গুন্ডা পান্ডা আছে তাদেরকে আইনের আশ্রয় নেয় এবং সারা বাংলাদেশের যে নিষিদ্ধ বেআইনি যত অস্ত্র আছে তা যেন হেফাজতে নেয়। নয়তো আমাদের উপর এটা এই মুহূর্তে একটা খুবই শঙ্কার বিষয় হয়ে গেছে। ওরা যে কোনো সময় বাংলাদেশের সাধারণ মানুষের উপর হামলা চালাতে পারে। আমরা তাদেরকে খোঁজ রাখছি। 4 জন এই মুহূর্তে খুবই আহত, এটা নোয়াখালীর হাতিয়াতে 4 জন খুবই আহত, এর মধ্যে একজনের অবস্থা খুবই করুণ। তো আমরা সেটা নিয়ে আসলে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একজন ছাত্র প্রতিনিধির সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই মুহূর্তে তারা তাদের কর্মসূচি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করবেন বলে তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে এই মুহূর্তে বেশ কিছু পুলিশ এবং সেনা সদস্য তারা অবস্থান করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেশ কিছু ছাত্র নিয়ে তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান করছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে সমস্ত অস্ত্র নিয়ে তারা অবস্থান করছেন এবং গুপ্তভাবে ছাত্রদের উপর হামলা চালাচ্ছেন এবং সেই হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কর্তব্য নিয়ে তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নের মুখে তারা ফেলছেন এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে ছাত্ররা অবস্থান করছেন।
দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে। এই মুহূর্তে মধ্যরাতে হঠাৎ করেই ছাত্র লীগ, যেটি নিষিদ্ধ সংগঠন, এই মুহূর্তে বর্তমানে সেই নিষিদ্ধ সংগঠনের এই গুপ্ত হামলার এবং তাদের কাছে যে তাদেরকে গ্রেফতারের যে দাবিতে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে কিছু ছাত্র জনতা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে ঘেরাও করেছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সাথে যতক্ষণ না পর্যন্ত বক্তব্য না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবেন না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং রিফাত রশিদ কে আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা অবস্থান করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে।